আসসালামু আলাইকুম। ভাবিয়াস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডেলি রান্নাবান্নার একটি ভিডিও। কি রান্না করলাম সেটি দেখাবো। আর আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে পাশেই থেকে যাবেন। তাহলে চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখে নিই। প্রথম আমি এখানে রান্না করব এই যে বুটের ডাল দিয়ে গরুর হাড়, চর্বি, গরুর মাংস একসাথে মিশিয়ে এখানে কড়াইতে আমি তেল, মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে এখানে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। এখন তেলের সাথে একটু নেড়ে চেড়ে দিব। এখানে তেলের পরিমাণটা খুব অল্প করে দিয়েছি যেহেতু চর্বি আছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে গরুর হাড়, চর্বি, মাংস এগুলো দিয়ে দিব। ভালো করে একটু কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। অনেকটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব কয়েকটি গোটা রসুন আর এই যে চুই ঝাল। তারপর দিয়ে দিব এই যে ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে আবার কষিয়ে নিব। এখন গরম পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো রান্নাটা হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এখন আমি এখানে 4টি পটল আর একটি আম নিয়েছি। পটলটা ভাজি করে নিব আর আম দিয়ে টক রান্না করব। এখন পটলের উপরে এই যে পাতলা আবরণটি আমি এভাবে ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে আপনারা এভাবে পটলের খোসাটা ফেলে দিতে পারবেন। এই তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে 4 ভাগ করে নিব। আর পটল ভাজি খেতে খুবই মজা লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেটে নেওয়া হয়ে গেছে পটলগুলো। এখন আমটা কেটে নিচ্ছি। আমটা আমি একটি পিলার দিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর গরমের দিনে এভাবে আমের টক খেতে কিন্তু বেশ দারুণ লাগে। কার কার কাছে ভালো লাগে কমেন্ট করবেন। এই যে আমটা আমি এখন এভাবে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিলেও হয় বা এভাবে বড় বড় করে কেটে নিলে হয়। এই তো কেটে নেওয়া হয়ে গেছে আমার। এখন পটলের উপরে দিয়ে দিব সামান্য লবণ, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। পটলের সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ মাখিয়ে নিলাম। এখন আমি আমের টকটি আগে রান্না করে নেব। এখানে তেলের ভিতরে আমি রসুন কুচি আর একটি শুকনো মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি আর সরিষা দিয়েছি, কালো সরিষা, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমটা দিয়ে একটু 2 মিনিটের মতন এভাবে ভেজে নিব। তেলের পরিমাণটা খুবই কম দিবেন। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ভালো করে আমি এই পানির সাথে ফুটিয়ে নিব। এপাশে আমি এই যে পটলটা ভেজে নিচ্ছি। এপাশে আমের টকটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, দিয়ে আর একটু জাল করে নিব। এপাশে এই যে পটলটা অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন পটলের সাথে ভালো করে আমি এই পেঁয়াজ আর মরিচটা ভেজে নামিয়ে নিব। এই তো পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো আমার সবগুলো রান্না শেষ। কেমন হয়েছে আমার এই রান্নাগুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আজকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।